আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? মুক্তাজ মিনি কিচেন থেকে চলে এসেছি আজকে আপনাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব থানকুনি পাতার ভর্তা রেসিপি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা আর খুবই কম সময়ে সহজভাবে এই ভর্তা রেসিপিটি তৈরি করা যায়। আর আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় এটাকে আদুঙ্গি পাতার কচুরি বলে থাকি। তো যাই হোক, আমি এখানে থানকুনি পাতাগুলোকে খুবই সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ভর্তা করার জন্য এখন এগুলাকে কুচি কুচি করে নিচ্ছি। বাজারে এখন সচরাচর এই থানকুনি পাতা পাওয়া যায়। আর থানকুনি পাতার গুণাগুণ কিন্তু অনেক বেশি। আপনারা চাইলে নেটে সার্চ দিলেই দেখে বুঝতে পারবেন যে কতটা গুণাগুণ এই থানকুনি পাতার। তো কুচি করে নেওয়ার পরে এখন এগুলাকে আমি ভর্তা করে নিব। তো ভর্তা করার জন্য আমি নিয়ে নিব এখানে পেঁয়াজ কুচি, তারপর নিয়ে নিব গোটা শুকনো মরিচকে ভেজে নিয়েছি আমি ভর্তা করার জন্য। আর এখানে কিন্তু আমি সবগুলা পাতার ভর্তা করব না, কিছুটা রেখে দিব, কারণ সবগুলা করলে একসাথে অনেকটা বেশি হয়ে যাবে। এখন মরিচটাকে আমি কিছুটা লবণ দিয়ে ভালো করে একটু প্রথমে কষলিয়ে নিব, তারপর পেঁয়াজের সাথে একসাথে করব। আপনারা অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন এটা খেতে অসম্ভব মজা। অনেকে কিন্তু পাটায় বেটে এটাকে একেবারে মিহি করে ভর্তা করেন, তো আমার কাছে সেই ক্ষেত্রে ওটা অতটা ভালো লাগে না। এই কুচি করে ভর্তা করাটা কিন্তু বেশি ভালো লাগে। এখন পেঁয়াজের সাথে আমি মরিচগুলো সুন্দর করে ভালো করে মিশিয়ে নিব আর আরও ভালো করে কষলে নিব, যাতে একেবারে আমেজ হয়ে যায় পেঁয়াজ আর মরিচটা। তো মাখিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি অ্যাড করব কিছুটা সরিষার তেল। যে কোনো ভর্তার সাথে যখন একটু সরিষার তেল ব্যবহার করি তখন ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো পেঁয়াজটা মাখানো হয়ে গেছে, এখন এখানে আমি থানকুনি পাতা কুচিগুলা দিয়ে দিব। তো তবে ওই যে আমি বলেছিলাম যে সবগুলো একসাথে করব না, কিছুটা রেখে দিব। তো কিছুটা রেখে দিয়ে বাকি পাতাগুলোকে আমি ভর্তা করে নিচ্ছি। এগুলাকে খুব ভালো করে কষলিয়ে তারপর ভর্তা করতে হবে, তখন খেতে ভালো লাগবে। এমনভাবে কষলাতে হবে যেন একেবারে পেঁয়াজ মরিচের সাথে এটা মিশে একাকার হয়ে যায়, এরকম করে। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি ভর্তাটা কীভাবে করেছি, আর ভর্তাটা কিন্তু দেখতে কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।